আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বুখারেস্টের প্রাণকেন্দ্রে অবস্থিত খুবই সুন্দর একটি লাইব্রেরি নিয়ে, যার নাম হচ্ছে কোর্তুরেস্তি ক্যারুসেল, যা তার স্থাপত্য শৈলী এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য বেশ সুপরিচিত। আমরা যদি এই বিল্ডিংয়ের ইতিহাসের দিকে ফিরে তাকাই, দেখব যে 1903 সালে গ্রিক ব্যাংকার পরিবার ক্রিসোভ্যালোনি এই ভবনটি নির্মাণ করেন এবং এটি তাদের ব্যাংকের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। কমিউনিস্ট শাসনের সময় ভবনটি জাতীয়করণ করা হয় এবং একটি জেন্টস কালেকশন স্টোর হিসেবে রূপান্তরিত হয়, যার নাম ছিল ফ্যামিলিয়া। এরপর কমিউনিস্ট শাসনের পতনের পর ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং বেশ অবনতিপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীতে ক্রিসোভ্যালোনি পরিবারের বংশধর জিন ক্রিসোভ্যালোনি এটি পুনরুদ্ধার করেন এবং 2015 সালে কোর্তুরেস্তি ক্যারুসেল হিসেবে পুনরায় উদ্বোধন করেন। তো বিল্ডিংটি হচ্ছে 6 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, সাদা রঙের বিল্ডিং, যার ডেকোরেশন খুবই সুন্দর, লাইটিং প্লাস ডেকোরেশন সব মিলে একদম 100-এ 100 বলা চলে। এর বেসমেন্টে রয়েছে মাল্টিমিডিয়া, তারপর টপ ফ্লোর বা 6th ফ্লোরে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে বসে বই পড়া যায়, খাওয়া যায়। তো আর পুরো লাইব্রেরি জুড়ে রয়েছে বইয়ের বিশাল সমাহার এবং এছাড়াও রয়েছে রোমেনিয়ান ট্রেডিশনাল সুভেনিয়ার, অনেক সুন্দর করে সাজানো। এর বাইরেও এখানে খাতা, পেন্সিল এগুলো পাওয়া যায়, আর যে যেটা পছন্দ করে আর কি। তো আমি সচরাচর রোমানিয়াতে বই কিনি না, কারণ আমি বই পড়ি বেশিরভাগ পিডিএফ থেকে। তারপর আমি মাঝে মধ্যে যাই, কারণ আমার ভালো লাগে। ওখানে গেলে আমার ভিতরে ফিল হয় যে না, আমি এখনও একজন স্টুডেন্ট। আর এছাড়াও যাই যে ওখানে কি ধরনের বই পাওয়া যায় বা নতুন কালেকশন এসেছে কিনা এগুলো দেখার জন্য যাই প্রায় সময়। তো এখানে বিভিন্ন ভাষার বই পাওয়া যায়, স্পেশালি ফ্রেঞ্চ, স্প্যানিশ, অফকোর্স রোমেনিয়ান, তারপর জার্মান, এরপর ইংলিশ তো রয়েছেই। তো যাই হোক, এই কর্নারটা ছিল রোমেনিয়ান ট্রেডিশনাল যে ওগুলায় এখানে সুভেনিয়ার, তারপর বিভিন্ন হাতে আঁকা দৃশ্য, আরও বিভিন্ন জিনিস। আর আপনারা জানেন কি না জানি না, রোমেনিয়া কিন্তু ড্রাকুলার দেশ। এই যে এটা হচ্ছে সেই ড্রাকুলা, খুবই সুন্দর। আর এখানে যে সুভেনিয়ারগুলা আটকানো ছিল। এদিকে আবার রয়েছে রোমেনিয়ান ট্রেডিশনাল ওয়ার্ক, আর যে ডিজাইনগুলা, তারপর রোমেনিয়ান ট্রেডিশনাল ড্রেস কীরকম হয় তার উপর ডিজাইন করে বানানো। তো আমি যতবারই যাই এগুলো আমি বারবার ঘুরে দেখি, জানি না কেন দেখি, আমার কাছে কিউট লাগে। শুধুমাত্র রোমেনিয়া না, আমার কাছে পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের ট্রেডিশনাল জিনিসই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।